AGT Live 24/7. This is AGT Live 24/7. কেস করছে, এখন তদন্ত করুক প্রশাসন। আইয়া এখনো আইসে না, ইনকোয়ারিতে আইসে না, শুনছি ইরানের থানাত গাড়ি নাই। তদন্ত করুক, তদন্ত করে তার সাক্ষী টানুক, টানিয়ে শাস্তি যেরকম শাস্তি পায় পাওক, শাস্তি হওয়ার দরকার আছে। আজকে তাই রয়েছে, কালকে আরেকজনও রইব, পরশু দিন আরেকজনও রইব। এটা সমাজের ক্ষতিপূরণ চাই আমি। হ্যাঁ, সমাজদ্রোহী কাজ করছে, এটা ভালো হোক, সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার তাই পাওক। এটা তখন কালকে রাত্রে তারা বাড়ির মানুষ ইয়া কিরকম তাই নন্দীরে দেখছি। কার বাড়ি? ও তো শঙ্করদেবের ফুলা, ছোট ফুলা নন্দীদেব, রঞ্জিত দেব। হে আইয়া সুপারি গাছ আমার সবটি খাটিয়া গেছে, আর লাউজার সারা সবজি সারা খাটিয়া তুইয়া গেছে। থানাত কেস দিয়েছেন আপনি? আজকে যাইয়া আমি কেস করছি তার নামে। মানে আপনি কি চাইন? আমি আমার স্বামী চাই না, আমি চাই আপনারা সবাই আমার সহযোগিতা করিয়া আমি কেমনে দুইটা বাচ্চা লইয়া থাকতাম, কেমনে খাইতাম। স্বামী এই যে একটি বিবাহিত মেয়েরে বিবাহিত যুবককে নিয়ে গেছে, এরপর এই ধরনের দুর্ঘটনা, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি ওই গত কিছুদিন আগে যেটা হয়েছে, ওই মহিলা 12 দিন হর আমারও জানাইছে। তো আমি বলেছি এই গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর ওয়ার্ড বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী। তো আমরা সবাই একসাথে খুব সম্প্রীতিতে বসবাস করতেছি ইরানি গ্রাম পঞ্চায়েতে, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সম্প্রীতি ঠিক আছে। তো আমি বলছি আপনারা যে সমাজ পঞ্চায়েত আছে তারা জানান, এবং আমারও যদি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডাকেন তাহলে আমরাও গ্রাম পঞ্চায়েতের সবাই প্রধান উপপ্রধান সদস্যরা আছে, সবাই একসাথে বইয়া একটা সুরাহ ব্যবস্থা করা হইব। তো গত কিছুদিন এরকম গেছে, এরপরেও তো বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর বোয়া হয়েছে না। তারা কীর্তন আসলো বোধ হয় এখানেও 2 দিন না কদিন, যে আমারে জানাইছে তারা কীর্তনের পরে সমাজ পঞ্চায়েত জানাইব এই ব্যাপার নিয়ে বোয়ার ডেট, আমারও জানাইব ডেট হইলে। আজকে ভোরবেলা 7টার আগে আমার ফোন করছে ওই শিল্পী দাস, দাদা আপনি কান্নাকাটি করিয়া ফোন করতেছে, আন আমার বাড়িতে আমার সুপারির গাছ, মিষ্টি লাউ, পানি লাউ, প্রচুর সবজি, এবং এখানে বড় বড় লাউর গাছগুলা অনেক লাউ ধরছে, সেটা কাটিয়া একবারে নস্বাত করে দিয়েছে। তো আমি আইসি, আওয়ার পরে এখানের তারা সামাজিক পঞ্চায়েতের, যেমন আমার রতনদা একটু আগে হয়েছেন, তাই খুব ভালো সহযোগিতা আমাদের করেন, তাইনও একটা দলের ভালো দায়িত্বে আছেন, আমরাও একটা দলের দায়িত্বে আছি, আমরার মধ্যে কোনো সমস্যা নাই। তো তাই হয়েছেন যাতে এটাতে ছাড় দেওয়া যাইতো না, প্রশাসনিক লাইনে তারা যেহেতু দেখছে হইতেছে, তারা আইনের দ্বারস্থ হোক, আইনে তদন্ত করিয়া এর সুষ্ঠু তদন্ত করিয়া সঠিক শাস্তি দেওয়া হোক, যাতে সমাজের আর কেউ এইভাবে আরেকটা বাড়িতে কোনো যাতে ছোটোখাটো যে সমস্যা নিয়ে এইভাবে নষ্ট না করে। আমিও চাই আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং জনসাধারণের তরফ থেকে এইভাবে উচ্ছৃঙ্খলার সৃষ্টি যারা করতে চায় তারা সুবিচার যাতে হয়। ঠিক আছে। দাস। এই জায়গাটার নাম কি? ইরানি। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা? আমার স্বামী দীর্ঘ 12 দিন হল একটা বেটি লইয়া গেছে, আমারে কইয়া যার অনুভূতি মেলার যায়। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম কার্তিক দাস। আচ্ছা, কোন আমারে কইছে রাত্রে সন্ধ্যার পরে কইছে অনুকুটির যায়, অনুকুটির যার তো অনুকুটি যার প্রায় সময় তো যায়, টাউনে যায়, কিন্তু মনে হচ্ছে যে যায় মেলা। পরে সে রাত্রে 8:30টার সময় শুনি এরকম তার মোবাইল সুইচ অফ, তারারও শুনি তারার বেটি বাড়িতে না, তো লইয়া গেছে। তা আমি কোনো স্টেপ নিয়েছি না, কেসেও গেছি না। আমি কইছি আমি কিচ্ছু যেতাম না, আমার জামাই গেছে, আমার জামাই কোনো দরকার নাই, আমার ফুলা আছে, মাইয়া আছে, মাইয়া একটা মাধ্যমিক পরীক্ষা দিছে, আজ মাইয়ার জীবনটা খাইয়া গেছে। একটা লত রাখতো বলে ও সাথে গিয়ে মানে এই যে সুপারি গাছ বা লাউ গাছ আছে তো নন্দী রঞ্জিত দেব, সঞ্জিত দেব, রাজীব দেব। কি জিনিস খাচ্ছে? সুপারি গাছ খাচ্ছে, লাউ জার খাচ্ছে, তো সবজি যা আছে লাউ, মিষ্টি লাউর জার খাচ্ছে, পানি লাউর জার খাচ্ছে। আমার এরকম নষ্ট করছে তারা।
তখন তারা 3 বছর আগে আমি তারারে জানাইছি, আমার মানুষে কইছে এরকম সম্পর্ক এই বেটিটার লগে, তারারে গিয়া জানাইছি, তারা আমার কথা কোনো গুরুত্ব দিছে না, ফাত্তা দিছে না, উল্টে আমার সংসার আরো মাইল লাগাইছে, তা আশপাশ সারা মানুষে জানে। আচ্ছা